গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, 9:30 বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। বর খেয়ে দিয়ে কাজে চলে গেছে আর সকালবেলায় ডাল করেছি ধনেপাতা দিয়ে, আর ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম, আলুর চোখা। ও ডাল আলুর চোখা দিয়ে খেয়ে গেছে আর নিয়ে গেছে হচ্ছে কালকে ফুলকপি দিয়ে যে মাছের ঝোল করেছিলাম সেই মাছ, ডাল আর আলুর চোখা। আর আমি খেয়েছি বেগুন ভাজা দিয়ে, 2 পিস বেগুন ভাজা দিয়ে খেয়েছি। আর এখন যাব রান্নাঘরে রান্না করতে, বাদবাকি রান্নাটুকু করতে। তো কি কি রান্না করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এইমাত্র আমি গতকালকের তোমরা যে ভিডিওটা পেয়েছো সেটার থাম্বনেল বানিয়ে পোস্ট করলাম। এডিটও করা ছিল না। ওই গতকালকে খাওয়া দাওয়া করছিলাম আমরা 3 জনে মিলে, সেই পর্যন্তই ভিডিও করেছি। তারপরে উঠে শেরুকে খাইয়েছি, সব কিছু পরিষ্কার করেছি, টেবিলটাকে আবার রান্নাঘরে জায়গা মতো নিয়ে গেছি। তারপরে বাবা খাওয়া দাওয়া করে, বর শাকালু কেটেছিল, ওই আগের সপ্তাহে যে শাকালু এনেছিল সেই শাকালু কেটেছিল, বাবাকে খেতে দিল। খাওয়া দাওয়া করে বাবা 4:30টায় ট্রেন ধরেছে। তারপরে আমরা একটুখানি শুয়েছিলাম। তারপরে ওঠার পরে ভেবেছিলাম ভিডিওটা এন্ড করব, পরে আরও ভিডিও বানাবো, কিন্তু সেটা আর হয়নি। তো যাই হোক, কোনো দিনও যদি সময় আসে বা সুযোগ আসে অবশ্যই তোমাদেরকে সব জানাবো। এখন আপাতত চলো রান্নাঘরে যাই, কাজ শুরু করি। তো এই দেখো বন্ধুরা, আমি বেগুন কেটে নিয়েছি শাক ভাজার জন্য। আর এই যে শাক বেছে ধুয়ে কুচিয়ে রেখেছি। তো প্রথমে এই শাকটা করে নিই, তারপরে বাদবাকি রান্নাগুলো করব। তো বেথো শাক কীভাবে করতে হয় আশা করি তোমরা সবাই জানো, তবুও আমি একটুখানি রেসিপি শেয়ার করলাম। তোমরা সবসময় বলো সুতবা তুমি তোমার রান্না শেয়ার করো, কারণ দেখে ভালো লাগে। তো এই যে প্রথমে বেগুনটাকে আলাদা করে ভেজে তুলে নেব লাল লাল করে। এই যে ভাজা হয়েও গেছে, তার আগে কড়াইতে লবণ আর হলুদ দিয়ে নিয়েছিলাম। এবার এটাকে তুলে নিয়ে শাক রান্নার জন্য ফোড়ন দেব। শুকনো লঙ্কা মাঝখান থেকে, 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে নিলাম, আর দিয়ে দিয়েছি কালো জিরে। এবার আমি কুচিয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো। তো এর মধ্যে আবার লবণ আর হলুদ অ্যাড করব। অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের আঁচটা লো করে দিয়ে ঢেকে দেবো। তো গ্যাসের আঁচ লো করতে গিয়ে দেখো আমি একটা জিনিস করেছি, এই বড় বার্নারগুলিতে না আঁচ লো করলেও যতটুকু লো প্রয়োজন ততটুকু হয় না। তার জন্য কি করেছি, ওই যে পাশের যে ছোট, মানে মাঝখানের যে ছোট বার্নারটা রয়েছে সেই ওভেনটা জ্বালিয়ে দিয়ে এই যে দেখো ট্রান্সফার করে দিলাম। তো দেখো শাক ভাজা আমার কমপ্লিট। আর এর মধ্যে এখন এই পর্যায়ে বেগুনগুলো অ্যাড করে দিলাম। এবার বেশ ভালো করে মাখিয়ে নিয়ে যাতে বেগুনের তেলগুলো শাকের মধ্যে ঢুকে যায়, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। বেথো শাক আমার কমপ্লিট হয়ে গেছে, ওটাকে নামিয়ে রেখে এইবার আমি লাউটাকে কুটতে বসলাম। তো পুরো লাউটা নিলাম না, কারণ আমরা 2জন মানুষ যেহেতু, তাই পুরোটা লাগবে না, ওইটুকু রেখে দিলাম, ওটা দিয়ে একটুখানি ডাল খাবো। তো চলো এটাকে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে 4 ফালি করব, এক একটা ভাগকে 4 ফালি করব, তাহলে না কুটতে আমার সুবিধা হবে, কুচাতে সুবিধা হবে। এটাকে 4 ভাগ, ওটাকে 4 ভাগ। তো চলো খোসাগুলোকে ছাড়িয়ে নিই। যখন খোসাগুলো ছাড়াচ্ছিলাম ভাবছিলাম খোসাগুলো দিয়েও কিন্তু একটা ভালো আইটেম হয়। তো থাক, এইবার না হয় নাই করলাম, পরে একবার করে নেব, পরে এক সময় করে নেব। তবে কি বলো তো, শীতকালের লাউতে সেরকম স্বাদ নেই গরমকালে যেরকম পাওয়া যায়। নাকি আমি রান্না করতে পারিনি সেটাও আমি বলতে পারবো না। তো এই যে দেখো আমি 4 ভাগ করব, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। মাঝখান দিয়ে এই যে, তাহলে করে না কুচাতে সুবিধা হবে। তো চলো আমি কেটে নিই। তো বন্ধুরা, 11:30 বাজে, 11:32 বাজে। না, রান্না হয়নি, ওই লাউ সেদ্ধ করে মানে ভাপ দিয়ে মাছের মাথা ভেজে এই আসলাম একটু ভিডিও করতে। কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও তো গতকালকে রাত্রেও দিইনি আর সকালবেলার জন্য করে রাখিনি, তাই এখন একটা ভিডিও করলাম ছোট্ট করে। বড় ভিডিও পরে করব, ফেলে রাখা যাবে না, কারণ কেউ আমার এই জায়গাটা তৈরি করে দেয়নি, আর কারোর জন্য আমি এই জায়গাটা ছাড়তে রাজিও নই। তা আবার এমন মানুষের জন্য যারা কিনা ভালোবাসে না, কোনো দিনও ভালোবাসেনি, সেই সব মানুষের জন্য আমি আমার এই জায়গা ছেড়ে দেবো, সেটা কখনো হতে পারে না।
তো অসংখ্য ধন্যবাদ জানাই আমার সমস্ত পজিটিভ ভিউয়ার্সদেরকে, এবং সাথে আমার কিছু শুভাকাঙ্ক্ষীদের, যাদের নাম আমি এখন রিভিল করতে পারবো না। তো তারা আমাকে দু হাত দিয়ে আগলে রেখেছে। ব্যাস, জীবনে এইটুকু পাওয়াই যথেষ্ট, যে ভালো মানুষগুলো যেন কাছাকাছি থাকে, ভালো মানুষগুলোকে যেন আমি হারিয়ে না ফেলি, এবং তাদের মুখ যেন কোনোভাবে নিচু না করে দিই। নতবা যা থাক, বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই। চলো বাদ বাকি কাজগুলো করে নিই। উপরে রান্নাবান্না প্রায় কমপ্লিট, কাজের লোক চলে এসেছে, আর শেরুরও শুরু হয়ে গেছে। তো এই যে দেখো বন্ধুরা, মাছের মাথা দিয়ে লাউ আর কি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ হয়ে গেছে। কারণ তার প্রমাণ হচ্ছে কড়াইতে কিন্তু লেগে নেই, কড়াই থেকে কিন্তু ছেড়ে ছেড়ে দিয়েছে। আর তেজপাতা ফোড়ন দিয়েছি, আর হচ্ছে তোমার মেথি ফোড়ন দিয়েছি। আর মশলার মধ্যে তো ওই তো লঙ্কা আছে, টমেটো আছে, জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে। রাঁধুনি বাটা দিতে হয়, বাট রাঁধুনি বাটা আর দিলাম না, কারণ শিলনোড়া পাতিনি। আর এদিকে দেখো এই যে মাছ, একটা মাছকে দুভাগ করে নিয়েছি, তাহলে আমার হয়ে গেছে। আর অত বড় মাছ আমার খেতে ভালো লাগে না। তো এই যে দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছি, বেশ কত সুন্দর। ওইটাকেও, যেটাকে ভাগ করেছি সেটাকেও বসিয়ে দিয়েছি। বলতে বলতে কিন্তু মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে। ধনেপাতা দিয়ে মাছের ঝোল, মাছের ঝোলটা কিন্তু বেশ ভালো হয়েছিল। লাউয়ের থেকে মাছের ঝোলটা বেশি ভালো হয়েছে, আমার কাছেও বেশি ভালো লেগেছে, বরের কাছেও বেশি ভালো লেগেছে। মাছের ঝোল পাত্রস্থ করার পরে কড়াইতে কিছুটা ঝোল রেখে দিয়েছিলাম, আর ভাত মেখে নিয়েছি ধলির জন্য, তারপরে লালির জন্য। এই যে ভাতগুলো মেখে নিয়েছি। আর তারপরে কিন্তু কী যেন বলে, আরও একটুখানি ঝোল অ্যাড করেছিলাম আমার খাওয়ার পরে, কারণ আগের থেকে তো বোঝা যায় না কতটুকু ঝোল লাগবে না লাগবে, তাই। বন্ধুরা, স্নান হয়ে গেছে, 2টো বাজতে 3 মিনিট মতন বাকি। আর এইমাত্র আমি ভাতটাকে উতরে দিয়ে আসলাম, আবার 10 মিনিট পরে গিয়ে। তো বন্ধুরা, আমার স্নান কমপ্লিট, এখন 2টো বাজতে ওই 2 মিনিট 3 মিনিট মতন বাকি। আমি স্নান করে ভাত বসিয়ে ভাতটা উতরে দিয়ে আসলাম আর কি। 10 মিনিট পরে গিয়ে আবার ভাত গড় দেবো। বলছি তোমাদের কটার সময় ভাত গড় দেবো বলো তো? 1:57 বাজে, তাহলে 2টো সাথে ভাতটা গড় দেবো। আর উনি কই কই উনি কই কই উনি কই ওই যে উনি। ওই কাজের বউটা যাওয়ার পরে তারপরে ওকে ছাড়ি, নতবা ছাড়তে পারি না, কারণ কাজের বউ বড্ড নিচে যাতায়াত করে, করতে হয় আর কি। মলিনাদি যেমন পুরনো, তো সব কিছু জানতো, বুঝতো, বেশি আসতে হতো না। ইনি তো নতুন, এনার বেশি আসতে হয়। তো সেই কারণে আর কি ওকে ছাড়তে পারি না, গায়ে ঝাঁপিয়ে পড়বে। মলিনাদিরে কিছু করে না, বা মলিনাদির গায়ে ঝাঁপ দিলেও মলিনাদি চুপচাপ থাকতো, সয়ে গেছিলো। আর ওরও মলিনাদিরও সয়ে গেছিলো। এই কারণে চলে যাওয়ার পরে তারপরে একটু ছাড়ি। এই এখন থেকে ছাড়াই থাকবে পুরো। ওই সিঁড়িঘরের দরজাটা দিয়ে রেখেছি, ব্যাস। ঠান্ডা লাগছে আজকে, স্নান করার সাথে সাথেই ঠান্ডা লাগছে, জানি না কেন। আসো না সোনা, আসো না সোনালে, সোনা বদ্ধ বদ। তো দেখো বন্ধুরা, খাওয়ার বেড়ে নিয়েছি আমি। এই যে ভাত, ধোয়া ওঠা গরম ভাত, এখানে শাক, এখানে হচ্ছে ওই মাছের মাথা দিয়ে লাউ, আর মাছের বাটিটাই উঠিয়ে নিয়েছি, পরে নেব, কারণ ঝোল তো সারা ভাতের মধ্যে মেখে যাবে। আর ডাল আমি খাবো না, ডাল করেছি তো। আর এটা হচ্ছে রসমালাই। আচ্ছা, তোমরা বলেছো এটা হচ্ছে রসমালাই। ছানার পায়েস আমি যেটাকে বলছিলাম সেটা হচ্ছে সাদা সাদা, যেটা আমি ওই বড় মার কাছে গিয়ে খেয়েছিলাম, সেটা হচ্ছে ছানার পায়েস, এটা রসমালাই। ওকে, আমি বলেছিলাম মালাই চমচমের কথা। তো এটাও আমার ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। চলো আমি খাওয়া দাওয়া করে নিই।
শাক নাকি প্রথমে মুখে দিতে নেই, যদিও আমি জানি তার কারণ কি। এখানে প্রথমে মানে খালি পেটে খেতে নেই, শাক খালি পেটে আর রাত্রেবেলা খেতে নেই, দুপুরবেলা খেতে হয়। তোমরা আমাকে বলেছো সুতবা তুমি ইটিং শো করো, করতাম এক সময়, তোমাদেরকে তো বলেছি, তোমরা জানো, সবই তো চ্যানেলে রয়েছে। আমার বর বলে শাক ভালো হয়েছে বলতে নেই, বলতে হয় বনছে। তো আমি বললাম ভালো মতন বনছে। তোমাকে ছুঁড়ে ফেলা দেওয়ার জন্য, তোমাকে শেষ করে দেওয়ার জন্য হাজারটা লোক রয়েছে, কিন্তু তোমাকে টেনে তোলার জন্য যদি কেউ একজন থাকে, সেই একজনই যথেষ্ট। তো চলো আমি খেয়ে নিই। 20 বাজে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হলো, শেরুকে খাওয়ালাম। শেরুকে খাওয়াতে গিয়ে একটা জিনিস দেখলাম, সেটাই বলার জন্য তোমাদেরকে ক্যামেরা অন করলাম। শেরুকে খাওয়াতে গেছি, গাজর দিয়েছি। কোনোদিনও গাজর কাঁচা খেয়েছে, কিন্তু সেদ্ধ করে কোনোদিনও চিকেনের সঙ্গে এভাবে খাইনি। ক্যামেরাটা না বড্ড ঘোলা ঘোলা লাগছে, কেন এরকম হচ্ছে আমি না বুঝতে পারছি না। বাইরে যাই তো, নাকি রান্নাঘরের আলোর জন্য এরকম লাগছে। এখন ঠিক আছে, আলোর জন্য লাগছিল, কম তো আলোটা। ও প্রথমে সবসময় দুপুরবেলা খাওয়ানোর সময় প্রথমবার মুখে দিলে পরে গাক করে ফেলে দেয়, প্রত্যেকবার দুপুরবেলাতেই করে, সকালবেলা করে না। আজকে 4-5 বার ফেলেছে, মানে টেস্টটা একটু অন্য লেগেছে সেই জন্য। মানে কি যে সেন্সিটিভ, ওরা সেন্সিটিভ সে জানি, মানে এত মাত্রায় সেন্সিটিভ, ফেলে দিয়েছে 4-5 বার ফেলে দিয়েছে। তারপরে চোখটা একটুখানি বড় বড় করলাম, তারপর আমার চোখের দিকে তাকিয়ে আস্তে আস্তে খেয়ে নিল, কোনো অসুবিধা হয়নি। আজকে গাজর দিয়েছি, সামনের দিন তোমরা বলেছো পেঁপে দেবো, এরকম আস্তে আস্তে দেবো, যাতে করে ওর শরীরের পক্ষে ভালো হয়। তো এখন 3:20 বাজে, তোমাদেরকে বললাম যাব ছাদে, জামা কাপড়গুলো আনবো কারণ কালকে কাচাকাচি করেছে, সারা ছাদ ভরে রয়েছে। জামা কাপড়গুলো এনে এখন ভাঁজ করবো না, এখন আগে ওই চ্যানেলের জন্য ভিডিও করব, তারপরে দেখা যাবে কি করব না করব। শরীর ভালো থাকলে, সঙ্গ দিলে ঘরদোর গুছাবো, মানে জামা কাপড়গুলো ভাঁজ করবো, নতুবা শুয়ে পড়বো, আর নতুবা দেখা যাক কি করি। बंगले के पीछे है ताला, घुसू का हंसे में साला, लाला की खिड़की खुली है, खिड़की के नीचे है नाला, खिड़की पे कोई खड़ा है, लैला का टाका फिरा है, मजे उड़ाते हैं मेरी मोहब्बत की पूंछ मार के, ओ मेरी जा मेरे को मजनू बना के, कहा चल दी प्यार की पुंगी बजा कर। সারা দুপুর ঘুম হলো না। খাওয়া দাওয়া করার পরে ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, তারপরে ভিডিও করলাম, ভিডিও এডিট করে ছাড়তে 4:30 বেজে গেছে। তারপরে ইনস্টাগ্রামে একটা ছোট্ট করে রিলস বানালাম, বানিয়ে সেটাকে 14 বার দেখছি, নিজেরটা নিজে 14 বার দেখছি। কি করব, নিজেরটা নিজের বেশি ভালো লাগে। আর ঘুম হলো না। এখন সন্ধে দেবো, চা করব, চা খাবো, চা খেয়ে ঘুম ঘুম যে ভাবটা আছে সেটা কাটাবো, কাটিয়ে নিয়ে তারপরে আবার ভিডিও করব। মাঝখানে যখন শুধু ভ্লগ ভিডিও দিতাম আর ওই চ্যানেলে একটা দুটো সেই ঠিক ঠিকানা থাকতো না, তখন কেমন পাগল পাগল লাগতো, এই মা আমার কিচ্ছু করার নেই, কীরকম লাগতো, মনে হচ্ছে যেন সময় কাটছে না। আবার যখন ভিডিও করি তখন মনে হয় যেন সময়ই পাই না। এই যে সারাদিন একটুখানি শুতে পারলাম না, এমনিতেই সারাদিন একটু স্ট্রেসের মধ্যে দিয়ে গেছে। তারপরে রান্না বান্না 4 পদ রান্না করেছি, খাওয়া দাওয়া করে উঠতে ব্যাস আর কোনো শোয়া টোয়ার সিন নেই, এই হয়ে গেল। আজকে ভাবছিলাম একটুখানি শর্টস বানাবো, অনেক দিন শর্টস বানাই না, 3 দিন হয়ে গেছে শর্টস বানাই না। ভাবছিলাম আজকে একটুখানি শর্টস বানাবো, তা চোখ মুখ টানছে ভেতর দিকে, এই অবস্থায় শর্টস হবে না। শর্টস করতে গেলে ফ্রেশ মাইন্ড লাগে, ফ্রেশ মুড লাগে, তখন গিয়ে শর্টস হয়। আজকে অনেক নাচ করেছি, সারাদিন অনেক নাচ করেছি। শীতকালে নাচলে না মালুম হয় না, কিন্তু গরমকালে একটুখানি গা দোলালেই হাঁপিয়ে যাই। আনন্দ করতে ভয় লাগে, আবার ভাবি ভয় করে কী হবে, আনন্দ করতে থাকো, খাও দাও বাসো, নাচো, শুধু নাচো। তো বন্ধুরা 10টা 8 বাজে,
আমি ভাতটাই মাত্র গড় দিলাম, তো ভাবলাম ভিডিওটা এন্ড করি। তো ভাত হয়ে গেছে, বাসন কুসন মাজা হয়ে গেছে, বর চলে এসছে। বর আজকে তাড়াতাড়ি এসছে, 9:30টার সময় বাড়ি চলে এসছে। 9টা 9:30 তখনও বাজেনি, ভিডিও করছিলাম তখন বেল দিয়েছে। তো তাড়াতাড়ি এসছে আজকে আর জানাইনি আমারে যে আজকে তাড়াতাড়ি আসছে। তো যাই হোক, আসার সময় বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছিলো, ওই ব্রিটানিয়া বিস্কুট, যেগুলো ওই আমার জন্য, ধলির জন্য, লালুর জন্য, লালির জন্য, সবার জন্য। এখন একজন সদস্য আবার বেড়ে গেছে, লালি, আর আরেকজন সদস্য চিৎকার করছে। তো বিস্কুটের প্যাকেটটা ফুটো ছিল পেছন থেকে, সেটাকে আবার পাল্টে আনলো, আমি সেটাকে ঢাললাম, ভাতটাকে গড় দিলাম, আর তোমাদের সাথে ভিডিও এন্ড করতে বসলাম। তো এই তো, জানলাটা দিতে হবে, খাওয়া দাওয়া করবো, শেরুকে খাওয়ানো হবে। ও ও ও, তারপরে আমার আরেকটা ভিডিও করা বাকি আছে, সেটা করে তারপরে শুয়ে পড়বো। একদম কবে 7 তারিখটা আসবে সেই চিন্তা করছি। আজকে সবে কত তারিখ গো? 4 তারিখ মনে হয় না? সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, হ্যাঁ আজকে 4 তারিখ। 5, 6, 7, শুক্র, শনি, ও মাঝখানে 2 দিন বাকি আছে। ও 2 দিন তাড়াতাড়ি দেখতে দেখতে কাটিয়ে দাও। বেশি অপেক্ষা, কোনো কিছুর জন্য বেশি অপেক্ষা করলে না সেই জিনিস ভালো হতে চায় না। যেমন আমি বিয়ের জন্য বিশাল পরিমাণে অপেক্ষা করছিলাম, এই যে বিয়ে, তার আগের দিন আমার মাথা ফাটলো। এই জন্য কোনো কিছু হবে সেইটা ভেবে ভেবে আনন্দ, এক্সাইটমেন্ট, এটা ভালো না। তারপরে সেটা ভেস্তে গেলে বা ভেস্তে দেওয়ার প্ল্যান হলে পরে, বাপরে বাপ শেরু, তো সেটা হলে পরে ভালো লাগে না। আমি এখানে বসে কথা বলছি, আয় তুই আয় আয়। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করি। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমিও যেন ভালো থাকি, সুস্থ থাকি, এটাই তো। নতুবা চারিদিকে তো সব রয়েইছে। কত ফন্দি ফিকির, বাপরে বাপ। ফন্দীপের মতন ফন্দীপ সবাই রয়েছে। কন্ট্রোভার্সি চ্যানেলে ফন্দীপ আছে না, সেই ফন্দীপের মতন ফন্দীপ চারিদিকে রয়েছে। চোখ ঘুরালেই সেই ফন্দীপ চারিদিকে ফন্দি করে, তোমার শেষ করার জন্য, তোমার পিষে ফেলার জন্য। চারিদিকে সেই ফন্দীপ রয়েছে। শুধু একটা মানুষের মধ্যে কোনো সময় ভালো দিক পুরোপুরি থাকে না, বা সে পুরোপুরি খারাপও হয় না। কিন্তু যেই মানুষগুলো তোমার খারাপ দিকটা নিয়ে বেশি নাড়াচাড়া করে না, আবার তারা যদি তোমার নিজের মানুষ বলে দাবি করে, তাহলে তারা কখনোই তোমার নিজের মানুষ নয়, নামে নিজের মানুষ, কামে না। তো চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা, গুড নাইট।